এক ট্রাক ৩ নম্বর দুর্গাপুরের রাস্তায় কিভাবে চলল এই বেআইনি খেলা। এটি পণ্যবাহী ট্রাক, অথচ নাম্বার প্লেট ৩টি, একটি বৈধ, দুটি অবৈধ। এই বিস্ময়কর ও গুরুতর অনিয়মকে ঘিরে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের সগরভাঙ্গা কলোনির গোলপার্ক এলাকায়। দুর্গাপুর নগর নিগমের ২৯ নম্বর ওয়ার্ডের গোলপার্ক সংলগ্ন এলাকা শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। প্রতিদিন অসংখ্য শ্রমিক ও সাধারণ মানুষের যাতায়াত এই পথ দিয়ে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট পণ্যবাহী ট্রাকটি দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে এলাকায় চলাচল করছিল, যা জননিরাপত্তার পক্ষে ছিল মারাত্মক বিপজ্জনক। শনিবার সকালে কলোনির বাসিন্দা বিকাশ ঘটক প্রত্যক্ষ করেন ট্রাকটির চালক প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে একটি নম্বর প্লেট খুলে অন্য একটি নম্বর প্লেট লাগাচ্ছে, যেটি ভিন রাজ্যের। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা সঙ্গে সঙ্গে ট্রাকটিকে আটকান। চালক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে ধরে ফেলে। ঘটনাস্থলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের প্রশ্ন, একটি ট্রাকের ৩টি নম্বর প্লেট কিভাবে সম্ভব? এই ট্রাক এতদিন কার নজরে, কার অনুমতিতে শহরের রাস্তায় চলেছে? চাপের মুখে পড়ে ট্রাক চালক অবশ্য স্বীকার করে নেয়, ফাইন্যান্স সংক্রান্ত জটিলতা এড়াতেই সে এই নম্বর প্লেট বদলের কৌশল নিয়েছিল। তবে এই স্বীকারোক্তি নতুন করে প্রশ্ন তুলেছে প্রশাসনিক নজরদারি নিয়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকোভেন থানার পুলিশ এবং মুচিপাড়া সাব ট্রাফিক বিভাগের আধিকারিকরা। উত্তেজিত জনতার হাত থেকে চালককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ট্রাকটিও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এক ট্রাফিক আধিকারিক জানান, তবে সাধারণ মানুষের প্রশ্ন, যদি শনিবার সকালে স্থানীয়রা সতর্ক না হতেন, তবে কি এই ট্রাক আজও 3টি আলাদা পরিচয়ে শহরের রাস্তায় চলাচল করতো না? কতগুলি চেকপোস্ট, কতজন ট্রাফিক কর্মী, কতবার নজরদারি এড়িয়ে এই ট্রাক চলেছে, তার দায় কার? ঘটনার রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। নির্বাচনের আগে পুলিশকে সামনে রেখে টাকা তোলার কৌশল বলেই এই ঘটনাকে ব্যাখ্যা করছেন বিজেপি নেতৃত্ব। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা দাবি তৃণমূলের। এই রাজনৈতিক চাপানোতরের মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠে আসছে, শিল্প শহরের রাস্তায় আর কত যানবাহন এভাবে একাধিক পরিচয়ে দিব্যি চলাচল করেছে? গোটা ঘটনায় শনিবার সগরভাঙ্গা কলোনি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনা শুধুমাত্র একটি ট্রাক বা একটি চালকের অনিয়ম নয়, এটি শহরের ট্রাফিক নজরদারি, প্রশাসনিক তৎপরতা এবং আইন প্রয়োগ ব্যবস্থার ওপর বড় প্রশ্নচিহ্ন। যে শহরে একটি ট্রাক 3টি নম্বর নিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সুরক্ষিত, সে প্রশ্ন এড়ানো আর সম্ভব নয়। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মানে এটা কিন্তু খুব ঘরের কাছে, চোখের সামনে এই জিনিসটা হচ্ছে, আমরা তো আগে ভাবতেই পারছি না। আপনি ড্রাইভারটাকে দেখুন, এই যে বলছে ইনি মালিক, তো ইনি মালিক বলছেন যে আমি ভুল করেছি, তাহলে ভুল করার শাস্তিটা কি হতে পারে? দেখলেন আপনারা এসে? আমরা দেখছি এটা চেঞ্জ করেছে, এই নাম্বারটা ছিল, এটা খুলে এই নাম্বারটা লাগিয়েছে। তাহলে এবারে এর যে কি শাস্তি হওয়া উচিত, এবারে আপনারা চিন্তা করুন কি হবে। এটা কি নাম? এটাকে আমার নাম যে এই ভদ্রলোক, উনি বলছেন আমি গাড়ির মালিক, এইটা হচ্ছে ডুপ্লিকেট নাম্বার। এই ডুপ্লিকেট নাম্বার নিয়ে উনি সারা ঘুরে এলেন, ঘুরে এসে যখন কারখানায় ঢুকবেন জিও গেলাতে বা কাগজপত্র ঠিক করতে, তখন এই নাম্বারটা উনি পেস্ট করলেন। এইটাই গাড়িটা কিছুদিন আগে আমাদের পুকুর পাড়ে একটি ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আমরা ওই নাম্বারে গাড়ি পাইনি, অন্য হয়ে ঘুরেছি, ওই নাম্বারে গাড়ি পাইনি। তার মানে গাড়ির নাম্বার এইখানে চেঞ্জ হয়েছে। তাহলে আপনি যত অ্যাক্সিডেন্ট করছে, মানুষের প্রাণ নিয়ে চলে আসছেন, আর এইখানে এসে নাম্বার চেঞ্জ করে ঢুকে যাচ্ছেন। আপনারা কি ধরেছেন এটা? আমরা এটা ধরেছি, এই উনি দেখছেন আস্তে আস্তে ওই স্কুটিটাকে নিয়ে এসে আস্তে আস্তে চেঞ্জ করছেন। তো আমি এসে বললাম যে দাদা কি ব্যাপার, আপনি নাম্বার চেঞ্জ করছেন? তখন বলছে নাম্বারটা আমার দরকার আছে। আপনি চেঞ্জ করার কে? সেইটা যখন জিজ্ঞাসা করছি, উনি দেখছেন এই ব্যাপার। আমরা সাধারণ যারা আছি, এই এলাকার যারা নাগরিক আছে, এই জায়গার যারা বাসিন্দা আছি, সবাই মিলে এসে আমরা ধরেছি যে এনার এই 2 নম্বরই কার্যকলাপ। আমার নাম হচ্ছে বিকাশ ঘটক। গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডে একটা এজেন্সি, যাদেরকে ভেন্ডার রূপে দেওয়া হয়েছে, তারা একই গাড়িতে 4বার করে নাম্বার প্লেট পরিবর্তন করে সেই গাড়ি দিয়ে অবৈধভাবে মালপত্র বিক্রি করে পুলিশের সাথে যোগসাজশ করে মুনাফা উঠছে। আর এখানকার ম্যানেজমেন্ট এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তারা এটাকে এনজয়মেন্ট করছে। আমরা এই চোরগুলোকে, যারা হচ্ছে রাজ্যের রেভিনিউ ফাঁকি দিয়ে, রাজ্যের রেজিস্ট্রেশন ফাঁকি দিয়ে, নাম্বার ডুপ্লিকেট করে এবং অবৈধ উপায়ে মাল বিক্রি করে এইসব ব্যবসা ফেলেছে,
তাদের বিরুদ্ধে শহর ভাঙার মানুষের সজাগ দৃষ্টি ছিল বলেই আজকে এটা ধরা পড়েছে। আমি সংবাদ মাধ্যম এবং পুলিশের আধিকারিকের একটা অংশকে ধন্যবাদ জানাবো যে তারা অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এদেরকে উপযুক্ত শাস্তি দেবে। তোমার গাড়ি কোথা থেকে নিয়ে এসছো? এটা মানে হ্যাঁ? গুয়াহাটি থেকে এসছে এবারে। কোথায় এসছো এখানে? এটা এখানে এসআরএমবি গেটেই গাড়ি লাগাতে বলেছে। দুর্গাপুরে? হ্যাঁ, দুর্গাপুর এসআরএমবি গেট। তোমার গাড়ির কটা নাম্বার? দুটো নাম্বার চেঞ্জ হয়েছে, ব্যাস। নাম্বার একটাই, দুবার চেঞ্জ করেছে। দুটো নকল নাম্বার আছে? হ্যাঁ, দুটো নাম্বার লাগিয়ে আমি চেঞ্জ করেছিলাম একবারই। দুটো নকল নাম্বার? হ্যাঁ, দুটো নাম্বার যেটা চেঞ্জ করেছি ওইটা ডুপ্লিকেট। হ্যাঁ, ওইটা অরিজিনাল নাম্বার ছিল না। কেন এই ধরনের তুমি করেছো কেন? একটু রোডে টাকা পয়সা বলে একটু ব্যাপার ছিল, এই ইস্যু। ফাইন্যান্সের সমস্যা? হ্যাঁ, একটু ফাইন্যান্সেরও ছিল, একটু এই লেনদেনের ইস্যু ছিল বলে। তো এখন পাবলিক কি বলছে তোমাকে? জিজ্ঞেস করুন। হ্যাঁ, পাবলিক কি বলছে? গাড়িটা নিয়ে কি বললো পাবলিক? জিজ্ঞেস করুন, আমি কি বললাম। তো একই গাড়ি কি তিনটে নাম্বার হতে পারে? না না, কখনো কখনো। হ্যাঁ, তাহলে এই গাড়ি এরকম বড় অপরাধ করছিলে কেন? স্যার, ভুল হয়ে গেছে, একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, টাকা পয়সার ব্যাপার ছিল বলে একটু করেছিলাম, আর কোনো ব্যাপার কিছু না। কি নাম তোমার? আমি ছোটু কুমার। হ্যাঁ, ছোটু কুমার। ছোট কুমার। দেখুন, বিজেপি এইসব নতুন ধরনের তৈরি করে কি করে কালিমালিপ্ত করা যায় তার চেষ্টা চালাচ্ছে। অসম্ভব কথা। একটা গাড়ি 3টে নম্বর হয়, একটা বাপের 3টে ছেলে হয়, কিন্তু একটা ছেলে 3টে বাপ হয় না। এই অবাস্তব কথা, এসব ভিত্তিহীন। আমাদেরকে কালিমালিপ্ত করার জন্য এইসব চক্রান্ত করছে, গভীর চক্রান্ত। আমরা দলের নির্দেশ পেলে এইসব চক্রান্তকে ধরে ফেলি। কারণ এখানে হয়তো দিলীপ বাবু আর শ্রমিক ভট্টাচার্য আসার কথা, ওরা হয়তো সেই সব ধরনের নাটক করছে। ওনাদের বিধায়ক কী করছে? বিধায়ককে বলুন পাহারা দেখ। সারা ভারতবর্ষকে পাহারা দিতে তারা ব্যর্থ হয়েছে, নিজের বিধানসভা কেন্দ্রে পাহারা দেখ কে কোথায় কী করছে। আপনি তো এসছেন, এসে কি দেখলেন? একটা গাড়ির কটা নাম্বার? দুটো নম্বর। হ্যাঁ, কটা নাম্বার? দুটো নম্বর। এটা কি হওয়া উচিত? হওয়া উচিত না। আপনারা কি আটক করলেন কাউকে? আপনার নাম কি? এমডি কালাম আছে, বিকাশ ঘটক আছে। আসবেন, থানায় আসবেন।